আজকের দিনটা একদম সাধারণভাবেই কাটার কথা ছিল, কিন্তু সকাল থেকেই একটা চিন্তা মাথা থেকে নামছেই না। মেয়েটার শরীরটা ভালো নেই। গতকাল থেকেই ওর খাওয়া দাওয়া ঠিক ছিল না, রাতে আবার হালকা জ্বরও এসেছিল। আজ সকালে একটু জ্বর কমেছে ঠিকই, কিন্তু পুরোটা ঠিক হয়েছে সেটা বলা যাচ্ছে না। ওষুধ খেয়েছে, এখন দেখি কেমন থাকে, না হলে সন্ধ্যাবেলা একবার ডাক্তার দেখাতেই হবে। আচ্ছা, একটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি, আমাদের ছাদের অ্যাসবেস্টাসের চালটা, ওটা একটু সারিয়ে নিলাম। সামনেই গরমকাল আসছে, আর গরমকাল মানেই ঝড় বৃষ্টি। আগের বারের ঝড়টার কথা মনে আছে? আমাদের এখানে অনেকের বাড়ির চাল উড়ে গেছিল, সে খুব চাপের ব্যাপার। আমরাও খুব টেনশনে ছিলাম, বাট ভাগ্যবশত আমাদের কিছু হয়নি। তাই এবারে ভাবলাম একটু আগে থেকেই দেখে শুনে ঠিকঠাক করে নিই। আরও একটা কাজ করলাম, এই যে ছোট ঘরটা দেখছেন, চিলে কোঠার মতো, এটাকে আমি একটা ছোট স্টুডিও বানাতে চাই। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি দরকারি কিছু ভিডিও বানাই, যেমন ধরুন বিভিন্ন সরকারি স্কিম, দরকারি প্রোডাক্টের রিভিউ। তাই ভাবলাম যদি আলাদা একটা শান্ত জায়গা থাকে তাহলে বসে মন দিয়ে ভিডিও করতে পারবো। তো বলুন কেমন লাগলো। এবার আমি যাবো টুক করে চুলটা হালকা করে কাটবো। কোভিড হওয়ার পর থেকে আমি বাড়িতেই চুল কাটি। তো তখনই এই প্র্যাকটিসটা আমি করেছিলাম ইউটিউবে কিছু ভিডিও দেখে, কিভাবে নিজের চুল নিজে কাটা যায়, এবং সেটা ঠিকঠাক দেখতে হবে। এরকম নয় যে খুব খারাপ কিছু লাগবে। প্রফেশনাল হয়তো হবে না, বাট কাজ চলার মতো হয়ে যাবে। তো চুল কাটা মোটামুটি শেষ। এই হেয়ার কাটটা থাকবে আপাতত সামনের 15-20 দিন মতো। তারপরে গরম আর একটু বেশি পড়ে গেলে আমার মেয়ের মতো ছাঁট করে নেব, একদম মুড়ো মুড়ো ছাঁট। তো যাই চানটা করে আসি এবার। এর মধ্যে সাবান, শ্যাম্পু একদম সব নিয়ে নিয়েছি। এরকম জালি আপনারা কখনো ইউজ করেছেন? একটা নতুন ধরনের জালি আপনাদের দেখাই, নতুন ধরনের জালি। এরকম, এটা কি বলুন তো, এটা একটা সবজির ফাইবার গুলো বলতে পারেন, মানে ভুসি। সবজিটার নাম হচ্ছে ধোদল। তো সেটা শুকিয়ে গেলে জালি হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি যাই, ফটাফট চানটা করে আসি, গেঞ্জিটাও ধুয়ে নেবো একেবারে, এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি, এসে আর মেয়ের সাথে একটু খেলাধুলা হচ্ছে। দিদিয়া এসছে, ওর নাম সান্নিধা। তো সবাই একসাথে একটু খেলাধুলা হচ্ছে। দিদিয়াকে পেয়ে আমার মেয়ে একটু বেশি আনন্দ করে, দিদিয়া দাদা। আর এই সুযোগে আমার গিন্নি চেষ্টা করছে একটু ভালো করে খাইয়ে দেওয়ার। খাওয়া দাওয়া এখন একটু কম করছে গতকাল থেকে, তো চেষ্টা চলছে একটু খাইয়ে টাইয়ে দেওয়া। মেয়ের শরীরটা একটু ভালো আছে, তো ভেবেছিলাম বিকেলের দিকে হয়তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। সেটাকে আপাতত পোস্টপোন করছি, দেখা যাক আজকে রাতটা, মনে হয় ঠিক হয়ে যাবে, খুব মেজর কিছু নয়। সন্ধেবেলা একটু বাজার যেতে হবে, খুব দরকার। বাজার থেকে এসে আপনাদের বলছি কি দরকার ছিল। হ্যালো 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 হ্যালো। তো বাজার কমপ্লিট। আজকের বাজারের মধ্যে ছিল মুড়ি আর পূজার দ্রব্যাদি। মহোৎসব আমাদের পাড়ায় এসে গেছে। আমাদের পাড়ায় একটি শীতলা মায়ের মন্দির আছে, আদি শীতলা মায়ের মন্দির। মন্দিরে প্রত্যেক বছর এই সময়টায় মহোৎসব হয়। সেই মহোৎসবের 15 দিন আগে থেকে যেটা হয় সেটা হচ্ছে পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পূজা দেওয়া হয়। আজকে আমাদের বাড়িতে আসবে পূজা এবং হরিনাম সংকীর্তন নিয়ে আসবে একটা দল, আসবে, দেখবেন আমাদের পাড়ার ছেলেরাই আসে। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো হরিনামের দল মোটামুটি কাছাকাছি চলে এসেছে। আমাদের পাশের বাড়িতে এখন হরিনাম হচ্ছে, ততক্ষণে আমার মা এখানে তুলসী মঞ্চটা একটু সাজিয়ে নিচ্ছে, এরপরেই আমাদের বাড়িতে চলে আসবে।
এই ছিল হরিনাম সংকীর্তন, এবার প্রসাদ নেওয়ার পালা। যাই। তো প্রসাদ পেয়ে গেছি, এই প্রসাদ মা সযত্নে রেখে দিচ্ছে। আমরা কিছুটা প্রসাদ খেয়ে নিয়েছি, বাড়ির সবাই প্রসাদ নিয়ে নিয়েছে। তো বাস এবারে শুধুমাত্র ডিনারটা করো, আর তারপরে একটু মেয়ের সাথে খেলাধুলা করো। দেখা যাক তার মুড কেমন থাকে, একটু খেলাধুলা করার চেষ্টা করব। আর আদারওয়াইজ যদি মেয়ে ঘুমিয়ে পড়ে তো আমরাও ঘুমিয়ে যাব। ঠিক আছে, তাহলে আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।